ভাই মাথা কত করে ভাই গ্লাস? আর এই যে এটি লিটার নিলে একদম। ভাই কই যাইবেন? ও আলদি কি ভাই? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখতেছেন, দেশে ও দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন। উপর আল্লাহর অসীম রহমতে আমিও ভালো আছি। আমি যাচ্ছি আজকে আলদি মাঠা খাওয়ার উদ্দেশ্যে। ওখানের মাঠা নাকি বিখ্যাত, তাই এখন আমি রওনা দিলাম। আমার আজকের গ্রুপ মেম্বাররা সবাই আছে সামনে, ওদেরকে অ্যাড করবো চাষারা শহীদ মিনার থেকে। তারপর আমরা চাষারা শহীদ মিনার চলে এসেছি। আসলে আমার টিম মেম্বাররা সবাই এখানে আসার কথা, তাই আমিও চলে এসেছি। ওরা দেখি চাষারা শহীদ মিনারে এসেছে কি না। আমার সম্ভবত সবাই চলে আসার কথা। ওরা আমাকে কিছুক্ষণ আগে ফোন দিয়েছে, ভাই আপনি কোথায়? আমি বলেছি চাষারা শহীদ মিনার আসতেছি, তোমরা কোথায়? শহীদ মিনারে আসো। তো ওইসব করলে ওদেরকে চলে আসার কথা। দেখা যাক কই আছে ওরা, দেখতেছি না। ওরা মনে হয় এখন এসে পৌঁছায় নাই। আপনি তো চা খাইবেন মনে হয়। চাষারা থেকে রওনা দিলাম, ওরা সবাই চাষারা চলে এসেছে। তাই এখানে আর বসে থাকার কোনো মানে হয় না। আমরা আলদির উদ্দেশ্যে রওনা দিলাম। আসলে সকালের এই চাষারা খুব ভালো লাগে, কারণ রাস্তাঘাট একদম ফাঁকা থাকে, জ্যামজট থাকে না। তাই ঘুরতে ফিরতে আসলে খুব ভালো লাগে। আর সকালের মুক্ত হাওয়া বাতাস, কোনো ধুলাবালি নাই, রোদ নাই, সব মিলিয়ে আসলে খুব ভালো। আমার খলিল মামা এই কালীবাজার মোড়ে, এখানে আসলে দেখা যায় তরকারি বিক্রি করে। আসলে এখানে আসলে খুব কম দামে, খুব অল্প দামে তরকারি পাওয়া যায়। সকালবেলা যদি আসেন তরকারি কিনতে পারবেন, কারণ এখানে বিভিন্ন ক্ষেত থেকে তুলে আনে এই যে তরকারি, খুব অল্প দামে পাবেন আর একদম তাজা তরকারি পাবেন। মুক্তারপুর ব্রিজ এর কাছে চলে এসেছি। এখন আমরা ব্রিজের যে টোল প্লাজা, এই টোল প্লাজার সামনে আছি। সম্ভবত আমাদেরকে টোল দিতে হবে, টোল দিয়ে আমাদের ওই পারে চলে যেতে হবে। দেখা যাক, আগে এক সময় কোনোদিন টোল নেয় নাই, এখন টোলটা নেয় কিনা জানি না। কি বাবা, টোল দিতে হইব 10 টাকা? আগে তো টোল ছিল না, আগে তো টোল ছিল না কাকা। হ্যাঁ যান হয়েছে। আসলে এই টোলে আগে টোল ছিল না, এখন আবার নতুন করে টোল নিচ্ছে, কারণ তাদের মন মর্জি, কখন কি করবে সেটা তারাই ভালো জানে। ব্রিজের উপরে চলে এসেছি। আসলে এই ব্রিজটা আমার কাছে অসাধারণ, খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে ব্রিজটা। আসলে সাপের মতো মোচড়, শুধু এদিক এদিক, আসলে খুব ভালো লাগে। অনেক দিন পরে এই ব্রিজে আসলাম, সেটা হলো আজকে আমরা আলদি যাচ্ছি, এই কারণে এই ব্রিজ দিয়ে পার হয়ে যেতে হয়। তাই আজকে আমরা এই ব্রিজে উঠলাম। ব্রিজের ওঠার পরে আসলে মনটা একদম ফ্রেশ হয়ে গেছে। দুই সাইডে সমুদ্র, দুই সাইডে বুড়িগঙ্গা নদী, এই সাইডে বুড়িগঙ্গা নদী। আসলে এখানে আসলে ভালো লাগে। বরিশালের লঞ্চ আসতেছে দেখতে, সব মিলিয়ে খুব ভালো লাগে। ভাই আসসালামু আলাইকুম। ভাই কই যাইবেন? ও আলদি কি ভাই? ও ওই জায়গার, আমরাও আলদি যাব। হ্যাঁ
ওই জায়গার আলদির যে মাঠা, এটা কি বিখ্যাত শুনেছি, আসলে ওই জায়গায় যাচ্ছে? ও আচ্ছা, ওই আলদি ওটা কির ভিতরে পড়ছে ভাই? কোন জায়গার ভিতরে পড়ছে? দিঘির পাড়ের ভিতরে মুন্সিগঞ্জ। ওখানে নাকি মাছ পাওয়া যায় ভালো? তা চলেন ভাই যাই, দেখা যাক মাছ পাওয়া যায় কিনা। এই রাস্তার দুই সাইডে সবজি ক্ষেত, জালি কুমড়া ক্ষেত, অসাধারণ আসলে। সবুজ আর হলুদ হয়ে আছে এই ক্ষেতগুলি, ফুল ফুটে হলুদ হয়ে আছে আর সবুজ হয়ে আছে সবুজ গাছের কারণে, খুব ভালো লাগে। আমার খলিল মামা সে কিছুদিন যাবৎ আসলে আমাদের সাথে সব জায়গায় ট্যুরে যায়, তার সাথে আমিও যাই। আসলে সে অনেক ভালো গাড়ি চালায়, কোনো তাড়াহুড়া নাই, ঠান্ডা মাথায় গাড়ি চালায়, তাই আমার তাকে অনেকটাই ভালো লাগে, পছন্দর মানুষ। আর সব জায়গায় গেলে আমাদের একজন মুরব্বী মানুষ আমাদেরকে ভালো দিক নির্দেশনা দেয়, তাই সবসময় আমরা গেলে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমি আপনাদের আমার মামার সাথে পরিচয় করে দেব সামনে, দেখি যদি একটু রোড ফাঁকা পাই কথা বলবো মামার সাথে। সে আমার সামনে আছে, তার বিলিয়ন আলম ভাই, তারা একসাথেই ব্যবসা বাণিজ্য করে। খুব দুজন খুব ভালো মানুষ। এই জগতে আসলে ভালো লোক পাওয়া খুব টাফ, কারণ চেহারা সুন্দর পাওয়া যায় কিন্তু মন ভালো লোক পাওয়া যায় না। তাই আমি পেয়েছি, আসলে চেহারা কীরকম সেটা আপনারাই ভালো জানেন, তাদেরকে চেনেন। আর আমি দেখাবো তাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে, সেটা বিষয় না, তাদের মনটা আসলে অসাধারণ, খুব ভালো মনের মানুষ। আর ভালো মনের মানুষ না হলে রাস্তাঘাটে চলে কেন। মামা আসসালামু আলাইকুম, ভালো আছেন মামা? ভালো আছেন? হ্যাঁ আলদি যাইতেছি মামা, আপনারা কই যাইবেন? মাঠা খাইতে? ওখান থেকে মাছ কিনতে যাইবেন না মামা? ওখান থেকে আলদি ও বাংলা বাজার যাবে। এই যে আমার এইখানে কি বাংলা বাজার সকালে মাছ পাওয়া যায় বাবা? মাছ পাওয়া যায় সকালে? হ্যাঁ, ডিগির চরে মাছ পাওয়া যায়, কিন্তু সকালে বাংলা বাজার মাছ পাওয়া যায় কিনা সেটা আমি জানি না। ডিগির চরে মাছ পাওয়া যায়। ঠিক আছে, এটা হলো আমার সেই খলিল মামা, আসলে খুব ভালো মনের মানুষ, তাকে নিয়ে সব জায়গায় যাওয়া যায়, যাওয়ার মতো একজন লোক। তাই আমি সবসময় তাকে নেওয়ার চেষ্টা করি, আর সেও কোথায় গেলে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাই আমরা কিছুদিন যাবৎ একসাথেই চলাফেরা। তাই আপনারাও একটু বাজারে চলে এসেছি। এখন আমরা শুধুমাত্র মাঠার দোকানে যাব, মাঠা দেখব আর হাতে নেব আর খাবো। কাছাকাছি একদম চলে এসেছি। এই যে মাঠার দোকানগুলি, মাঠা কিনতেছে, অনেকে বাড়িতে নিতেছে, অনেকে খাওয়া দাওয়া করতেছে, অনেকে আবার বাসার জন্য নিচ্ছে। আসলে সব মিলিয়ে খুব ভাই মাঠা কত করে ভাই গ্লাস? আর এই যে এটি লিটার নিলে একদম নেমু 4 লিটার, 4 লিটার কত কত করে রাখবেন? ধরা দামি না ভাই, একবার বলেন যে এতটা রাখা যাবে, একবার বলেন রাখা যাবে কত? ও আচ্ছা, আগে আমরা আমাদের সাথে লোক আছে আর আসুক তারপরে। মাঠা খেয়ে এখন রওনা দিয়েছি উদ্দেশ্যে ডিগির বাজার। এখান থেকে
4-5 কিলো হতে পারে, সঠিক আমার ধারণা নাই। ওদেরকে জিজ্ঞেস করলাম, বললো যে 4-5 মিনিট লাগবে, তাই আমি এটা এরকম লাগে। আমাদের মাঠা কেউ 2 গ্লাস 3 গ্লাস সবাই খেয়েছে, আসলে খারাপ না, মোটামুটি মাঠা ভালো। ভাইকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই মাঠা আপনারা কত কেজি বিক্রি করেন, প্রতি দৈনিক কত লিটার বিক্রি হয়? ও বলল এখন 3 মনের মতো বিক্রি হয়, কিন্তু সিজনে 20 মনের মতো বিক্রি হয়। দিঘির পাড় চলে এসেছি। এখন আমরা দিঘির পাড়ে যে বাজার, যে গাছের বাজার, এখানে গাছ বিক্রি হয়, এই বাজারের ভিতরে আছি। আমরা মাছ কেনার জন্য যাব মাছ বাজারে। দেখা যাক কি বড় বড় মাছ আছে, কত প্রকারের মাছ আছে। আসলে আমাদের মাছ কিনতেই হবে। আমরা চলে এসেছি দিঘির পাড়, যে খেওয়াঘাট। এই খেওয়াঘাটে এখন দাঁড়িয়ে আছি। আসলে অজস্র বৃষ্টি পড়তেছে, তাই আমরা আসলে ঘুরে দেখবো, মাছ কিনবো, সেটা কিনতে পারতেছি না। তাই আমি ভাবলাম যে আসলে এই খেওয়াঘাট যেহেতু দাঁড়িয়ে আছি, একটু নদীর যে স্রোত, যে স্রোতটা উপভোগ করি। আসলে আমার মনে হয় অনেক সময় এই নদীতে যে স্রোত, এপার থেকে ও পারও যেতে অনেক সময় রিস্ক হয়ে যায়। এখানে আসলে অনেক দোকান। এই যে সামনে যে হোটেলটা দেখতেছেন, এখানে আমার মনে হয় প্রতি দৈনিক অনেক রুটি চলে, কারণ এখানে যে পরিমাণ লোকজন দেখতেছি। আমি একটু ঢুকে আসলে দেখবো। রেস্টুরেন্টে আছি ভাই। আপনার হোটেলটার নাম কি ভাই? সিরাজ হোটেল। সিরাজ হোটেল। এখানে বিখ্যাত কি রুটি? রুটি, তন্দুর রুটি, গরুর গোশত, ডাল ভাজি, এগুলো বিখ্যাত। আসলে আমরা বৃষ্টির কারণে এই হোটেলের ভিতরে ঢুকেছি রুটি খাবো দেখে। আমরা এই সিরাজ হোটেলে ভিতরে এখন আছি। আমরা রুটি ভাজি খেয়েছি। আসলে আমার কাছে খাওয়াটা অনেক সুস্বাদু মনে হয়েছে। খাওয়াটা অসাধারণ, খাবারটা অনেক টেস্ট। আবার ভাই কেমন হয়েছে খাবার আপনার? আলহামদুলিল্লাহ, আপনারা যদি আসেন এই ভাইয়ের হোটেল, এই হোটেলে আসলে আসলে রুটি ভাজি সুস্বাদু। এখানে আসলে খেলে যাই কিছু হোক, কিন্তু খাবারটা মোটামুটি ভালোই হয়েছে। তার মানে এখানের পরিবেশটা এরকম, বাজারের লোক তো, এই কারণে হোটেলটা খোলামেলা হইতে পারে, কিন্তু ব্যাপক খাবার ভালো। আপনার কেমন লাগে? খাবার ভালো, সবচেয়ে বেশি মনে হয়েছে ডাল। আর এখানের লোকজনও ভালো, এই হোটেলের যারা মেসিয়ার ওয়েটার সবাই আসলে খুব ভালো। তা আসবেন।